সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে এই যে আমার কিচেনের অবস্থা আপাতত এই, মানে প্রচুর বাসন কালকে রাত্রে মেজে রেখেছিলাম, সেগুলো সকালবেলা এখন এগুলো অর্গানাইজ করে রাখবো, সেই সময়টুকু আমার হাতে নেই, কারণ আমি আজকে অনেকটা লেট করে উঠেছি ঘুম থেকে। তো যাই হোক, এইগুলো এখন সরিয়ে রেখে আমি করলাম টিফিন। আদিমকে স্কুলে আজকে দেবো পরোটা, আর পরোটা করেছি কিন্তু পুরোপুরি আটা দিয়ে করেছি, তার সঙ্গে আলু দিয়ে পাতলা একটা তরকারি করেছি। আগের দিন আলুর এই পাতলা একটা তরকারি দিয়েছিলাম, আমি এক এক দিন এক এক রকম দিই, তো এই তরকারিটা খুব ভালো বলেছে। অ্যাকচুয়ালি এটা নামানোর আগে একটু ঘি দিয়েছিলাম, খুব ভালো লেগেছে খেতে পরোটার সঙ্গে। তো কালকে রাত্রে আবার আবদার করেছে মা এইরকম আমাকে তরকারি করে দেবে। তো যতটুকু তরকারি দিই না কেন তার অর্ধেকটা তরকারি আবার ফেরত চলেই আসে। যাই হোক, ওই বাচ্চাদের দেখা দেখে একটু খাই, ওটাই যা। আগে ছোটবেলাতেও টিফিনই খেত না, যেরকম দিতাম সেই রকমই নিয়ে চলে আসতো স্কুল থেকে। এখন একটু বুঝতে শিখেছি, এখন একটু খায়, তবে পুরোটা নয়। যাই হোক, আর এখানটা সমস্ত টিফিন আমার রেডি করা হয়ে গেল। আর হ্যাঁ, আমাকে একদিন কমেন্ট করেছিল আবার যে দিদি টিফিন বক্সগুলো কোত্থেকে কিনেছো, আর অনলাইন কিনা আমাকে লিঙ্ক দিতে বলেছো। এটা অনলাইনে কিনিনি, আমি এর আগেও বলেছি, আমি কলেজ স্ট্রিট থেকে আমি কিনেছি এটা। আদিমের জন্য বই কিনতে গিয়েছিলাম, সেখান থেকে নেওয়া হয়েছে। খুব ভালো কোয়ালিটিটা, সত্যি খুব ভালো, মানে বলেছিল পিওর স্টিল, কিন্তু যাই হোক, কিন্তু ভালো কোয়ালিটি। তো আদিমকে দিয়ে এই যে এবার ফিরছি আমি বাড়িতে। তো সকালবেলা টাইমটা যেহেতু ঘুম থেকে উঠতে আমার লেট হয়ে গেছে, তো সেক্ষেত্রে কি বলবো, যে সকালবেলা উঠতে যদি লেট হয়ে যায় তো সবকিছুতে লেট হয়, এটাই যা। তাড়াহুড়ো করে বেরিয়েছি, এতটা তাড়াহুড়ো করে বেরিয়েছি যে আমি ভিডিও করার এক ফোঁটা সময় পাইনি, বা বলতে পারো ইচ্ছেও ছিল না, কারণ লেট হয়ে যাবে সে ভয়ে। তো এখন ফিরে এই যে এখন আমি অ্যাক্রোপলিসের সামনে দাঁড়িয়ে আছি, এখান থেকে আবার বাস ধরবো। প্রথমে অটোতে এলাম, তারপরে বাস। এবার দেখো এখানটা প্রচন্ড পরিমাণে গরম হয়, এখানে দাঁড়িয়ে থাকাটা ভীষণ ডিফিকাল্ট ব্যাপার। আমি আবার বাস পাচ্ছিলাম না, আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম, আমার অবস্থা আজকে ভীষণ খারাপ হয়ে গেছে। ঘরে এসে রেস্ট নিয়ে শরবত খেয়ে অনেকক্ষণ পরে খেলাম পরোটা, এখন খাবো এক কাপ চা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকে সাত সকালে প্রচন্ড পরিমাণে সকাল থেকে ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছি। আজকে ঘুম থেকে উঠতে না বেশ অনেকটা পরিমাণে লেট হয়ে গেছে, আর যেদিনকে লেট হয়ে যায় তাড়াহুড়ো বেড়ে যায়, আর আমার প্যালপিটেশন বাড়তে থাকে। তারপরে আবার আদিমকে স্কুলে দিয়ে ফেরার পথে তোমাদেরকে দেখালাম আর কি, যেহেতু বাসের সংখ্যা খুবই কমে গেছে, ভোট যেহেতু, সেই কারণে তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। যাই হোক, ঠিক টাইমে পৌঁছেছি স্কুলে। 5 মিনিট লেট হয়ে গেছে, লেট নয়, মানে আমি 10 মিনিট আগে পৌঁছে সেখানটায় 5 মিনিট আগে পৌঁছেছি, ঠিক আছে। তারপর ফেরার সময় অ্যাক্রোপলিসের সামনে ওখান থেকে বাস ধরতে হয়, আবার বুঝতে পারছি না, আধ ঘন্টা দাঁড়ানো। আর সবচেয়ে কষ্ট হয় অ্যাক্রোপলিসের সামনে দাঁড়িয়ে থাকাটা, কারণ এত গরম হয় ওই জায়গাটায়, মানে কি বলবো। আধ ঘন্টার উপর দাঁড়িয়েছিলাম, কোনো বাস পাইনি, পুরো লাল হয়ে গেছিলাম, তোমাদেরকে তো দেখালাম। তারপর বাড়িতে এসে চিনি লবণে জল খেলাম, তারপরে আধ ঘন্টা পর ব্রেকফাস্ট করলাম, আর হচ্ছে এখন খাচ্ছি এক কাপ চা। এই হচ্ছে আজকে সকালে আপডেট। হচ্ছে প্রচুর কাজকর্ম বাকি আছে, ঘরগুলো গোছাতে হবে, বেড কভার চেঞ্জ করতে হবে, রান্না করতে হবে। আর রান্না আজকে হালকা ফুলকার মধ্যে করব, কারণ শাশুড়ি মা আবার রান্না করে খাবার পাঠাবে বললো খানিকটা পরিমাণে, তো সেই কারণে দেখি কি করতে পারি। ইচ্ছে আছে আম ডাল করার। বাচ্চাদেরকে স্কুলে পাঠাচ্ছ, আমার আদিমও যাচ্ছে, যদিও ওয়ারেসটা বলছি যে দিয়ে দেবো একটা বটলে, বাট ওরা নিতে একদমই রাজি নয়। ওয়ারেসের ফ্লেভারটা না বাচ্চা নর্মালি খুব একটা ভালো খেতে চায় না, সেই কারণে আর কি খাবে না স্কুলে, জানি। তো বাড়িতে এসেও জন্য চিনি লবণের জল গুলে দিই, মানে চিনি দিই না, ম্যাক্সিমাম দিন না মিষ্টির জল গুলে দিই। আর তোমরা যদি পারো বাচ্চাদেরকে দিয়ে দেবে, আর নয়তো বাড়িতে এলে মিষ্টিটা ভিজিয়ে রাখবে, ওই জলটা লবণ দিয়ে একটুখানি দেবে, ওটা বাচ্চাদের খুব মানে সবার জন্য উপকার। এই হচ্ছে বিষয়। তো চলো এখন এক কাপ চা খাবো, খেয়ে তারপরে মোটামুটি দিন তো শুরু করে দিয়েছি, সকাল থেকে সমস্ত কিছু কাজকর্ম স্টার্ট করেছি, বাট ব্লগ এখন থেকে স্টার্ট করছি। আমার এই পুদিনা পাতাটা এর আগের দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো একজন কমেন্ট করেছে দিদি যে এত সুন্দর মানে ঝাঁকড়িয়ে উঠেছে, কি করেছো? কিছুই করিনি, জাস্ট লাগিয়ে রেখেছি। আর জল দিতে হয়, একটু বেশি করে জল দিতে হয়, দেখতে পাচ্ছ বেশ অনেকটা পরিমাণ জল, কারণ এইগুলো না পুরো জলের মধ্যে থাকে, এগুলো মানি প্ল্যান্ট, তো সে কারণে জলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। আদারওয়াইজ কিচ্ছু করতে হয় না, তুমি জাস্ট এমনি রেখে দাও, দেখবে খুব সুন্দর গ্রো করবে। সত্যি খুব ভালো লাগছে, তাই না বলো? আর এটা কিন্তু আমার হাজবেন্ড প্রত্যেকদিন সকালবেলা উঠে 4 থেকে 5 খানা করে পাতা নিয়ে খায়, আমিও খাই মাঝে মধ্যে, তবে আমার হাজবেন্ড ও কিন্তু প্রত্যেকদিন খায়। এদিকটা ডাল বসে দিয়েছি, আর কড়াইটা আজকে ভালো করে ক্লিন করতে হবে, কারণ দুদিন ধরে একদম টাইম পাইনি, বেশ পেছনটা না একটুখানি মানে কালো কালো হয়ে আছে, ক্লিন করতে হবে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, চলো। আর এই আম কেটে রেখে দিয়েছি।
সকালবেলা এক গাদা থালা বাসন ছিল, যেগুলো কিন্তু এখনো পর্যন্ত গুছিয়ে উঠতে পারি। সব থালা বাসন এখন অ্যারেঞ্জ করে নেবো। পেছনে এক গাবলি আছে, এখানটা এক গাবলি আছে, কোনো রকম টিফিনটা করে বেরিয়ে গেছিলাম। তো এদিকে ভাত আর এদিকে ডালটা বসিয়ে নিলাম। আর এবার থালা বাসনগুলো গুছিয়ে রাখতে হবে, কারণ প্রচুর থালা বাসন। আর এখানে ব্রেকফাস্টের করতে গিয়ে বেশ অনেকগুলো থালা বাসন হচ্ছে, ওগুলো এখন মাজতে হবে। তাই চলো ভালো করে যেখানকার দিন সেখানটাকে রেখে দিই নি। আর এই যে ডাল বসিয়ে দিয়েছি। আর জানো তো এবার ডালটা কিনেছি, এই ডালটা 1 কিলো মতো কিনেছিলাম। তো জানি না, ডালটা একদমই ভালো না, মানে অনেক টাইম লেগে যাচ্ছে ডালটা গলতে। আর হচ্ছে প্রেশার কুকার ডাল আমি করি, বাট আমার কাছে প্রেশার কুকার ডালের থেকে নর্মাল কড়াইতে সেদ্ধ করে নিয়ে ডালটা করলে অনেক বেশি টেস্ট হয় আমার মনে হয়। এবং এটা আমার মনে হয় সবার ক্ষেত্রে একই ব্যাপার। আমার হাজবেন্ড তো প্রেশার কুকার ডাল খুব একটা খেতে চায় না, ওইভাবে করলেই ভালো খায়। যখন খুব তাড়াহুড়ো থাকে তখন আমি প্রেশার কুকারে মুসুরির ডাল করি। আদারওয়াইজ মটর ডাল, ছোলার ডাল এগুলো তো প্রেশার কুকার লাগবেই মাস্ট, আর এগুলো প্রেশার কুকারেও ভালো লাগে খেতে, বাট মুসুরির ডালটা ভালো লাগে না। আর ওই যে বললাম এবার যে মুসুরির ডালটা এনেছি, এমন যাই হোক 1 কিলো নিয়ে এসেছি, ভাগ্য ভালো যে বেশি করে আনিনি। তো মোটামুটি শেষের মুহূর্তে 300-400 গ্রাম মতো, 300 গ্রাম মতো আছে। একদমই গলতে চাইছে না, অনেকক্ষণ টাইম লেগে যাচ্ছে। নর্মাল ডাল যতটুকু সময় লাগে তার থেকে অনেক বেশি সময় লেগে যাচ্ছে। তো ওইদিকে ডাল বসে দিয়েছি, আর এদিকে যত থালা বাসন ছিল যে সেগুলো তো আমি সকালবেলা গোছাতে পারিনি, তোমাদেরকে বললাম, সেগুলো এখন ভালো করে গুছিয়ে নেব। আর রান্নার সময় যদি যেখানকার জিনিস সেখান থেকে যদি না পাই, আমার তো ভীষণ বিরক্ত লেগে যায়। কিন্তু কিছু করার থাকে না, ওই যে সব দিন সমান যায় না মানুষের, অবশ্যই ডিফারেন্ট তো থাকে কিছু কিছু দিন, সেই হচ্ছে ব্যাপার। সমস্ত থালা বাসন গুছিয়ে নিয়ে তার বাইরে আজকে প্রচন্ড পরিমাণে গরম ছিল, তোমাদেরকে সেভাবে তো আমি বলতে পারলাম না। অ্যাক্রোপলিসের সামনে দাঁড়িয়েছিলাম, ওই জায়গাটা এত পরিমাণে হিট হয়। সামনে যেহেতু ভোট আর বাসের সংখ্যা অনেক কমে গেছে, অনেক 2 মিনিট 3 মিনিট পরপরই বাস, সেখানটায় মানে 15 মিনিট 20 মিনিট কেটে আছে, বাসে আসছে না, আবার এত ভিড়, উঠতেই পারছি না। তো ওখানটা এত হিট, মানে হিট স্ট্রোকের মতো অবস্থা হয়ে গেছিল আমার, আজকে খুব বাজে অবস্থা হয়েছিল। তোমাদেরকে তো মানে জাস্ট একটু কয়েক সেকেন্ড দেখালাম, কিন্তু অনেকক্ষণ ওখানে আমার দাঁড়িয়ে থাকতে হয়েছিল। ঘরে এসে না পুরো মানে কেমন যেন লাগছিল শরীরটা আমার। তাড়াতাড়ি করে 2 গ্লাস শরবত করে খেয়ে নিয়েছি, তারপর রেস্ট নিয়েছি অনেকক্ষণ, তারপরে হচ্ছে আমি খাবার খেয়েছি। আর এমনিতে আমি ঘেমে যাই প্রচন্ড পরিমাণে, উইকটা হয়ে যায় খুব তাড়াতাড়ি। দেখেছো, বলতে বলতে এইটুকু কাজ করতে করতে ঘেমে পুরো জল। ওদিকে ডাইনিং রুমে কিন্তু কন্টিনিউ ফ্যান চলছে, তাতে কি হবে, আমি এরকমই ঘেমে যাই। আর আজকে শরীরটা আরো বেশি আমার উইক লাগছে। আর হ্যাঁ, আমাকে আজকে আনতে যেতে হবে না, কারণ আদিমের সঙ্গে একটা যে বাচ্চা যায়, ওর বাবা আজকে একবার নিয়ে আসবে। ঠান্ডা পড়েছে আম ডাল, আর আজকে সাংঘাতিক পরিমাণে হলুদ হয়ে গেছে, কিছু করার নেই। মানে এত তিতকুটে একটা গন্ধ লাগছে আম ডালে, আম দেওয়া আছে তারপরেও হলুদের গন্ধ। তার মানে বুঝতে পারছো, আমার মনে হয় যে আমি ডবল দিয়ে দিয়েছি। ঠিক আছে, যাই হোক, কিছু করার নেই। আর এখানটা হচ্ছে শাশুড়ি মা পাঠিয়েছে লাউয়ের ঘন্ট মাছের মাথা দিয়ে, আর এখানে চিংড়ি মাছ দিয়ে শাক একটা, ব্যাস এটা দিয়ে আজকে দুপুরবেলা হয়ে যাবে। টক দই আছে, ব্যাস। তো গরমের দিন প্রত্যেকদিন টক দই থাকবে। কি বিভৎস ঘেমে যাচ্ছি পুরো, মানে এত পরিমাণে ঘামি না, আমি খুব টায়ার্ড হয়ে পড়ি সেই কারণে। এখন চিনি লবণে জল খাবো, চিনি লবণে জল না খেলে রেহাই নেই আমার, অলরেডি মাথা ঘুরতে শুরু করে দিয়েছে। তো চলো দেখি। আর টক দই আছে ফ্রিজের মধ্যে রয়েছে, এখন বের করে রাখবো, হয়তো ঠান্ডা অত খেতেও পারবো না। আজকে ওকে যে ফেরার পরে তারপর অনেকক্ষণ টাইম যেহেতু রেস্ট নিয়ে নিয়েছি, অনেক কাজ পেন্ডিং রয়ে গেছে। ঠিক আছে, তাহলে অসুবিধা নেই, যেহেতু আমাকে ছুটতে হবে না এখন আবার, সেখানে আস্তে আস্তে করলেও অসুবিধা হবে না। তো এই ঘরে বেড কভারটা চেঞ্জ করা ছিল, সেটাও করে দিলাম। আর হচ্ছে আমি একটু বেড কভার যখন পাতি না, একটু নিখুঁতভাবে চারিদিকটা টান হতে হবে, বেশ অনেকক্ষণ সময় নিয়ে আমি বেড কভারটা পাতি। আর আদিম যেহেতু সব সময়ের জন্য খাটের উপরে ওদের সমস্ত কাজকর্ম, ড্রয়িং করা, পড়া, মানে পারলে খেতে বসে যায়, মানে খেতে বলতে হয়তো টিফিনটা দিলাম একটুখানি কিছু করে, খাটের উপর চলে এলো, মানে বকা দিলে সময় অনেক সময়। তো খাটটার আমার এলোমেলো ভীষণ পরিমাণ থাকে। আর হচ্ছে বেড কভারটা 2-1 দিন বাদে এমনও দিন আছে যে আজকে পাতলাম বেড কভার, কালকে আমাকে চেঞ্জ করতে হচ্ছে, নয়তো সপ্তাহে 2 দিন তো আমি চেঞ্জ করেই থাকি। এই হচ্ছে ব্যাপার। খুব কম দিন হয় এরকম যে 1 সপ্তাহ আমার বেড কভার থাকে, মানে আমার মনেই পড়ে না, এরকম একটা ব্যাপার। আর এদিকে দেখো আবার টেবিলটা গোছাতে এসে দেখি বাবু কখন আবার এই কালার পেন
পেন্সিলগুলো কিনে নিয়ে এসেছে আমি জানি না। সারাক্ষণ ড্রয়িংয়ের জিনিস, ওদের পেন্সিল কালার থেকে শুরু করে নর্মাল মোম কালার যেটা হয়, তারপর আর ব্রাশ পেন, এই যে একটা টোটাল সেট ধরে নিয়ে এসছে। আরও সেট আছে কিন্তু বাবা কিন্তু পুরো সেট ধরে সব নিয়ে আসে, বাট ওদের ড্রয়িং করা ওদের মনের মতো জিনিস হওয়া চাই আর কি, নয়তো ওরাই নিয়ে আসবে। যাই হোক, ওই এনে রেখে দিয়েছে, আমি দেখিনি, এখন আমি দেখলাম। তো এই জায়গাটা ভালো করে গুছিয়ে নেওয়ার পরে এই যে বইয়ের যে সেলফগুলো রয়েছে এগুলো ভালো করে একটু গুছিয়ে টান করে নিয়ে নেবো আর কি। জায়গাটা বেশ ধুলো পড়েছে জানো তো, আর একদিন ক্লিন না করলে, বিশেষ করে এটা ব্যালকনির পাশে ঘর তো, তাকানোই যায় না, প্রচন্ড পরিমাণে ধুলো পড়ে। মনে হচ্ছে গতকাল যেন ঘর বাড়ি মুছিনি। আর কলিং দিয়ে আজকে ভাবলাম একটু ক্লিন করবো কাজগুলো, কিন্তু ভুলে গেছি। এখন যে ভিডিওগুলো দেখছো তুমি, মানে যে ভিডিও ক্লিপস তোমরা আর কি দেখছো, এগুলো কিন্তু আজকে নয়, বেশ কয়েকটা দিন আগের। তো এই ভিডিও ক্লিপসগুলো আর কি আমার ছাড়া হয়নি, তো ভাবলাম যে নেক্সট ভিডিও লাস্টে আমি এগুলো শেয়ার করে দেবো তোমাদের সঙ্গে। আমার বোনের দাদার যাই হোক বিয়ের 9th অ্যানিভার্সারি ছিল, যদিও আমি কিন্তু এইগুলো শেয়ার করে দিয়েছি তোমার শর্টসের মাধ্যমে, তোমরা দেখে নিয়েছো অনেকে। তো এখানটা হচ্ছে আমাদের বাড়ির, ওনারা থাকে হচ্ছে মুকুন্দপুর, তো এখানটায় আমাদের ফোন করেছিল সকালবেলা, সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে থাকতে। তো পাশে আমরা সন্ধ্যাচোলা রেস্টুরেন্টে গিয়ে সবাই মিলে একটু আনন্দ করলাম, খাওয়া করলাম। আজকে ওদের ছিল 9th ম্যারেজ অ্যানিভার্সারি। তো যাই হোক, আমি তো বললাম যে শর্টসও দেখিয়ে দিয়েছি অলরেডি। আদিমকে একটা পাঞ্জাবি পরিয়েছি, অ্যাকচুয়ালি দেখলাম কি পাঞ্জাবি মানে পরানোই হয় না এগুলো, সেই কবে আমার ভাই বিয়েতে পরিয়েছিলাম একবার সেই গায়ে হলুদে, তারপরেও আর পরেনি, সেইভাবে ঘরে পড়ে রয়েছে। তো এটা চট করে চোখে পড়লো আমার, তো এটা পরে দিই। তো এই যে গোলাপ নিয়ে আসা হয়েছে, ওর যে পছন্দের কালারগুলো, ইয়েলো কালারের গোলাপ, আর একটা একটু আনকমন টাইপের মানে দুধে আলতা টাইপের কালার আর কি, তো সেটা ওর খুব পছন্দের ছিল, সেই গোলাপটাও আর কি দেওয়া হলো। তো এখানটা এবার হচ্ছে গিফট দেওয়ার পালা আর কি, বোন দাদাকে গিফট দেবে আর দাদা বোনকে গিফট দেবে, বাস সেটাই। তো এই যে হচ্ছেন এনারা, অনেক বোন আর এই যে দাদা। The wind hums songs at the break of day, whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills through the velvet dark, etching patterns, leaving its mark. রাতে খাবারে ছিল আজকে, প্রথমে ছিল স্টার্টারে তান্দুরি চিকেন, স্যালাড ছিল তার সঙ্গে, আর হচ্ছে সস তো থাকেই। তারপরে হচ্ছে নান পরোটা ছিল, নান পরোটার সাথে ছিল একটা চিকেন ভর্তা টাইপের। তারপর নেওয়া হলো বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। তারপরে তার সঙ্গে যে বাচ্চারা চিকেন বিরিয়ানি খেলে সবাই মিলেমিশে খাওয়া হয়েছে। আর তার সাথে ছিল মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন একটা। তো বেশ খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে, আর সবচেয়ে বড় কথা খেতে বসে জমিয়ে গল্পও হয়েছে, যেটা হয় আর কি বাঙালিদের, শুধু খাওয়া না, খাওয়ার সঙ্গে জমিয়ে গল্পও হয় আর কি, এটাই যা। খাওয়া দাওয়া করে তারপরে আমার বাইরে এসে খেলাম কোল্ড ড্রিঙ্কস, আর কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরে খেলাম পান, যদিও আমি পান খাই না, বোন রিকোয়েস্ট করেছিল খাও একটা পান, তো এই যে পান খেয়ে নিয়েছি। আর পানটা ওই দোকানে গিয়ে ওর মনের মতো করে বানিয়ে দিয়েছিল, মানে জর্দা ছাড়া, চুন ছাড়া, পুরো মৌরি এলাচ এইসব দিয়ে পান। তো বাস খেয়ে গল্প করলাম, আনন্দ করলাম, আজকে খুব ভালো কাটালাম। তো ছোট্ট আমার ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট আরো একটা ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য তোমরা সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি। চলো সবাইকে টাটা।